প্রিয়জনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আমার প্রিয়জনরা, গত কালকে গত রাত্রেই আমাদের আমার প্রিয় গ্রামে বাৎসরিক ওয়াজ মাহফিল হচ্ছিল। তো নেটের দৌলতে কয়েকজন আলোচকের আলোচনা শুনলাম। শোনার পরে আমার খুব ছোট সময়ের যারা ওই সময় ওয়াজ করছেন তাদের মধ্যে একজন মরহুম মাওলানা আব্দুল গফ্ফার সাহেব, আমাদের মুকামবাজার আব্দুল বারি দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আমার বয়স তখন ছিল ওই সময় 3 বা 4-এর পরে এই বয়সের ছিলাম। এই ওই সময়ের ওই আলোচনার জন্য এখন ওই কানে বাজে এবং সেই সুরটা যেন এখনও শুনতে পাই। তো যেই আলোচনা করছিলেন সূরা আত-তারিকের 4-5 নং আয়াতের সেই আলোকে উনি তাফসির করছিলেন। তখন তো ওই সময় ওই তাফসিরও মানুষ জানতো না, বলতো না। যাই হোক, তো এখন বুঝতে পারি যে উনি এই তাফসির করছিলেন। আর তখন ভাবছিলাম বা একটু লজ্জিত হচ্ছিলাম যে ওইভাবে বলছিলাম যে মোল্লাই এখন এই ওয়াজগুলা কী করে, এগুলো তো শর্মের বিষয়। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্য কথাগুলো মানুষের মন মগজে তুলে দিয়ে মানুষকে শিক্ষা নেয়, এর থেকে মানুষ তাকওয়া, ভয় ভীতি বা নিজের অহংকার দিকে না যাতে না যাইতে পারে, সেজন্যই এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সন্নিবেশিত করেছেন বা এখনও রেখে দিয়েছেন। আপনারা স্ক্রিনে দেখতেছেন যে মা এবং বাবার মিলনের পরে যেই নির্গত গান্ধা ও পবিত্র পানি, সেই পানি থেকে যে আমাদের সৃষ্টি, আমাদের গড়ে ওঠা, সেটা আজকের বিজ্ঞান কি সুন্দরভাবে দেখাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলোই সূরা তারিকে বলছেন। আমরা সরাসরি চলে যাই সূরা তারিকের এই আয়াতগুলাতে। তো যেটা বলছিলাম যে আজকের হুজুরদের ওয়াজ আর তখনকার হুজুরদের ওয়াজ, রাত এবং দিনের পার্থক্য। তখনকার হুজুররা এত স্ট্রং এবং সাহসী ছিলেন, কোনো ভয় ভীতি বা লাজুকতা তাদেরকে ছিল না। সত্য কথা নির্দ্বিধায় নির্ভয়ে বলে যেতেন। আর এখনকার হুজুররা তো আছেন যে মসজিদ সেক্রেটারি, মসজিদ সভাপতি, এলাকার মানুষের মন মানসিকতা কী চাই এদিকে লক্ষ্য করিয়া তারা ওয়াজ করে, এবং ওই এলাকার বা ওই লোকেরা ওই ধরনের হুজুর নিয়ে আসে যারা তাদের মতো করে ওয়াজ করতে পারে। যাই হোক বন্ধুরা, মূল কথা এটা ছিল না। মূল আজকের ভিডিও যে এই যে যখন বিজ্ঞানের এই আবিষ্কার দেখলাম, তখন এই মোহতারাম মরহুম মাওলানার কথা এবং এই আয়াতের কথাগুলো স্মরণ ছিল, তাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আত-তারিক, আয়াত নম্বর 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এমন কোন প্রাণ নেই যার ওপর কোনো হেফাজতকারী নেই। আল্লাহু আকবার। 5 নম্বর আয়াতে আসছে এই ঘটনাটা যে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। কাজেই মানুষ একবার এটাই দেখে নি কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা দাফিক। তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নির্গত পানি থেকে। প্রবল বেগে নির্গত প্রাণী থেকে, যেই আমরা উপরের স্ক্রিনগুলোতে দেখতেছি, যেই পানি মা এবং বাবার সহবাস মিলনের পরে যে পানিটা আছে, তাই সেই পানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সেটা নির্গত হয় এবং তার স্পিড বিজ্ঞানীরা যে বলছেন যে কত হাজার
পাহাড়ে তার স্পিড থাকে। ইয়াহরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যা পিঠ ও বুকের হাড়ের মাঝখান দিয়ে বের হয়। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চিতভাবেই তিনি স্রষ্টা, তাকে দ্বিতীয়বার সৃষ্টি করার ক্ষমতাও রাখেন। আল্লাহু আকবার। আমরা এই 5 নম্বর আয়াত থেকে দেখি সংক্ষিপ্ত চেষ্টা করি যে তার হুবহু তাফসিরের যা আসছে আর কি তুলে ধরার জন্য। 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছিলেন যে কাজেই মানুষ একবার এটাকে দেখেনি কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তার ব্যাখ্যা আসছে যে ঊর্ধ্ব জগতের দিকে দৃষ্টি আকর্ষণ করার পর একবার মানুষকে তার নিজের সত্তা সম্পর্কে একটু চিন্তা করার জন্য আহ্বান জানানো হয়েছে। তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? কে পিতা দেহ থেকে নির্গত কোটি শুক্রকীটের মধ্যে থেকে একটি শুক্রকীট এবং মায়ের গর্ত থেকে নির্গত অসংখ্য ডিম্বের মধ্য থেকে একটি ডিম্ব বাছাই করে দেয় এবং কোনো এক সময় তাদের সম্মিলন ঘটায় এবং তারপরে এক বিশেষ মানবীয় গর্ভধারণ সংগঠিত হয়। সেটাই যে আমরা স্ক্রিনে দেখতেছি, মানে বিজ্ঞানীরা এখনকার বর্তমান বিজ্ঞানীরা এগুলার কি সুন্দরভাবে তারা তুলে ধরছেন। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কত কোটি থেকে বাছাই করে একটা ক্ষুদ্র ডিম্বা থেকে আমাদের গঠন হয়। গর্ভসঞ্চারের পর কে মায়ের ঊর্ধ্বে তার ক্রমবৃদ্ধি ও বিকাশ সাধন করেন। তারপর কে তাকে একটি জীবিত শিশুর আকারে জন্মলাভ করার পর্যায়ে পৌঁছে দেয়। কে মায়ের গর্ভধারের মধ্যেই তার শারীরিক কাঠামো এবং দৈহিক ও মানসিক যোগ্যতাসমূহের অনুতাপ নির্ধারণ করে দেন। কে জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত অনবরত তার তত্ত্বাবধান করে, তাকে রোগমুক্ত করে, দুর্ঘটনা থেকে রক্ষা করে, নানা প্রকার আফদ বিপদ থেকে বাঁচায়। তার জন্যই বহুতর সুযোগ সুবিধা সৃষ্টি করে। তার নিজের এসব সুযোগ সুবিধা সৃষ্টি করার কোন ক্ষমতাই নেই, এমনকি এগুলো সম্পর্কে কোনো চেতনাই তার নেই। এসব কিছুই কি এক মহান ও সর্বশক্তিমান আল্লাহর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান ছাড়াই চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরেছেন তার জন্ম, তার সৃষ্টিটা কোথায় থেকে হয়, তার কেন এত অহংকার করার কোনো সুযোগ নেই। যেটা বলছিলাম যে গত রাত্রে ওয়াজ শুনছিলাম একজন মুহতারাম সূরা হুজরাতের এই আয়াতটা বলছিল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো সম্মানীয় ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর ডর আছে, সেই হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানী। প্রিয় বন্ধুরা, এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে বিশাল বিস্তৃত আলোচনা করা সম্ভব নয়, যতটুকু পারলাম স্ক্রিনে তুলে দিলাম। তো এই আসছে যে আমরা শেষ কথা বলতেছি যে আমরা অনেক আছি, আমরা ধন সম্পত্তির গৌরব করি, অহংকার করি, বংশ মর্যাদার অহংকার করি, কাউকে মানে কটূক্ত করতে গেলে জাত ধর্ম গোষ্ঠীর নিন্দা করে, কেউ মানে এমন নিকৃষ্ট গালিবাজ আছে যে অমুক মাইমাল, অমুক বাঙ্গাল, অমুক শেখ, অমুক তমুক, নানান কথা দিয়ে যে অহংকার বশত মানুষের ধর্ম কর্ম এবং জাত গোষ্ঠী নারী নিন্দা করে। এই নরেন্দ্র নিন্দুকদের জন্যই আজকের এই ভিডিওটা আমার মনে হয় যে খুব একটা উপকারী হবে, যে এই অহংকার থেকে তারা বিরততা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবনযাপন করে আল্লাহর হুকুমগুলা পালন করে আল্লাহর ভয় রেখে যেন আমরা জীবনযাপন করতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।